একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। দিদি একটু ক্লোজে আসো, আগের দিন দিদি আসেনি। কেমন আছো? খুবই ভালো, ভেরি মাচ এক্সাইটেড। প্রজাপতি 1 আমার মনে হয় যতটা লোকে ভালোবেসেছে, প্রজাপতি 2 মানুষ আরো বেশি ভালোবেসে। মানে প্রত্যেক বাঙালিদের ওয়ান্ডারফুল। মানে আমি যেহেতু বিজিএম করছি, আমি বারবার দেখছি, মানে যতবার দেখছি ততবার আমি ইমোশনাল হয়েছি। ওয়ান্ডারফুল। দিদি কি বলবে? আমি পুরো সিনেমাটা দেখে নিয়ে একটু যখন বিজিএম করছিল দেখেছি, তাতেই আমি মানে আটকে যাচ্ছি, যতবার যেটুকু দেখছি তাতেই আটকে যাচ্ছি এবং খুব ইমোশনাল মুভি। খুব এক্সাইটেড যে এটা পুরোপুরি প্রিমিয়ারের দিন পুরোটা দেখবো। অধীর আগ্রহ হয়েছে মানে আমরা রিলিজ করার পর মানুষ ছবিটাকে ভালোবাসা দিচ্ছে, দেখার জন্য আমরা সবাই বসে আছি। দিদি, রথিদার এই থ্রু আউট দ্য ইয়ার যেরকম কাজ, সেটা মিউজিক হোক, গান হোক বা ব্যাকগ্রাউন্ড স্কোর হোক, এত যে ভালো, এত মানুষের ভালোবাসা পাচ্ছে, এটা নিয়ে তুমি কতটা আপ্লুত আর কতটা তোমার ভালো লাগছে? আমি তো ক্যামেরার পিছনে ওর খাতিটার সাথে অ্যাসোসিয়েটেড বহু বছর ধরে, তো এখন মানুষ ভালোবাসা দিচ্ছে, এটা তো ডেফিনেটলি ব্লেসিংস। খুব ভালো লাগছে। জিদ্দা একটু লিরিক্সটা দেবে? লিরিক্সটা দিতে হবে। হ্যাঁ, আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে বহু বছর পর শানুদা গান গিয়েছেন, এটা জোরে হাততালি শানুদা। আর লচিদা অসম্ভব ভালো গিয়েছেন, এখানে আরো গিয়েছেন, ঈশান গিয়েছে, তারপরে আর কি গিয়েছে, প্রচন্ড গিয়েছেন, বাকিটা এটা রতি স্টুডেন্ট, রতি ওর নামটা ভুলে গেলাম, খুব ভালো গিয়েছে। না এইসব আমার দুটো গাওয়া গান আছে। গান গাইতে দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ অভিজিৎদা, থ্যাংকস টু জিৎদা, থ্যাংক ইউ অতনুদা, থ্যাংক ইউ দেবদা। তাহলে শুনিয়ে দিই একটু, গানটা কিন্তু রিলিজ হয়নি এখনো। কেমন লাগলো এক্সপেরিয়েন্স? খুব মজা হয়েছে কাজ করে। আমরা অনেক জায়গায় ঘুরেছি, টাওয়ার ক্লক, লন্ডন ব্রিজ। এই শুটিং করতে গেছিলাম, ঘুরতে যাইনি, অনেক জায়গায় শুটিং করেছি। তুমি বেশি ঘুরেছো। আচ্ছা, কে বেশি ঘুরেছে, তুমি না তার নাম? দুজনেই। আগে এদিকে সবচেয়ে লাস্ট এসে লাস্টে কথা বলবো। সিপর্ণা এসছে আমাদের সঙ্গে, সিপর্ণা সামনে এসো। সিপর্ণা হচ্ছে আমাদের লাকি ম্যাসকট যদি বলা হয়, ওই ছবিটা না থাকলেও ছবিটা নাম থাকে আর কি, সিপর্ণা ওয়ার্ডস। কার নাম দিয়েছিলাম আমরা প্রথমে? সমুদ্র। সমুদ্র আমাদের খুব কাছের মানুষ, তো সিপর্ণা ওয়ার্ডস সমুদ্র যে ছবিতে না থাকে অ্যাজ এন অ্যাক্টর, কিন্তু নাম আমরা কোথাও না কোথাও ব্যবহার করিনি, তো আজকে আমরা ওকে ছবিটাও পেয়েছি এবং নামটাও ব্যবহার করা হচ্ছে। সিপর্ণা কেমন লাগছে? অবশ্যই ভীষণ ভালো লাগছে। আমি দেবদার সাথে তো আর টনিক তো তোমরা সবাই দেখেছো। এই টিম আবার আসছে, এই টিমের সাথে কাজ করতে পারা মানে খুব ভালো লাগা, খুব এনার্জি একটা আসে এবং ভীষণ ফ্যামিলি ফিল হয়। এবং আমি তো শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। সবাই 25 ডিসেম্বর, আমি বলতে হবে না, সবাই আসবেন, দেখবেন এবং আবার হাউসফুল করবেন, আমি জানি। থ্যাংক ইউ। আর অভিজিৎ দাকে থ্যাংক ইউ, দেবদাকে থ্যাংক ইউ, অতনুদাকে থ্যাংক ইউ, আমাকে এই ছবির একটা পার্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদের ব্যাকগ্রাউন্ড হিরো দেখবেন কিন্তু, হ্যাঁ এটা মজা করবো না। কেন বলেনি অতনুদা, অভিজিৎ দার দেব, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাথে আর কলম আমার হাতে। ছিল, আমি ওকে রাত্রে 2টোর সময় তুলি, আমি লন্ডনে ছিলাম তখন। আমার মনে হয়েছিল যে এই গানটা যেহেতু আমি লিখতে, ওই গানটা প্রচুর ইমোশন আছে, মানে হয়তো আপনারা দেখছেন লন্ডনে আমরা নাচছি বাবার মেয়ে, কিন্তু গানের প্রত্যেকটা শব্দের পিছনে একটা ইমোশন আছে, তো সেই ইমোশনের জন্য একটা দারুণ গলা দরকার ছিল। তোকে রাত্রে 2:02টার সময় ঘুম থেকে তুলে আমি সকালবেলা এটা রেকর্ড করে পাঠাতাম, কাল তার পরদিনই আমার শুটিংটা ছিল। এন্ড দ্যাটস হাউ আই লাভ ইউ পাপা হ্যাপেন। ঈশান সবাই কম পড়ে যায়, মানে আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে দেবদা, সত্যি মানে একটা নিউ কামারকে তো কেউ চান্স দেয় না, কিন্তু দেবদা আমার গলা রেখেছে। উনি রাত সাহেবকে বলেছেন কি ঠিক আছে, উনি খুব ভালো গান, তার ছেলে ভালো গিয়েছে, ওই গলাটাই আমার চাই। তো আমার তদন্তের থেকে
দেব তো আমার মানে কি বলবো বিং গার্জেন এজেন্ট আমাকে এইভাবে এগিয়ে নিয়ে আসছে। আর এই প্রজেক্টে চিন্তার জন্য গাইতে পেরেছি, মানে আমার চিন্তার কাছে মানে আমার স্বপ্ন, মানে কি বলবো, যেদিকে জানতে পারলাম কি চিন্তার ছোটে আমি গাইবো ওই গানটা চিন্তা বলেছে, আমি মানে সেদিকে রাখতে পারি বলতে পারিনি। তবে অভিজিৎ দা, অতনু দা, থ্যাংক ইউ সো মাচ কি প্রজাপতি টুতে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, ছবিটা দেখবেন, গানটাকে তো অনেক ভালোবাসা দিয়েছেন, ছবিটা প্লিজ দেখবেন, খুব ভালো ছবি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। প্রথমত সবাইকে সরি, তোমাদের সবাইকে সরি যারা এখানে উপস্থিত, যারা একটু দেরি না হয়ে যদি গেছে, মাফ করো। কিন্তু এই কন্টিনিউটি সেটা চলতে থাকবে। বাট একটাই কথা বলবো যে থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ দা, অতনু দা, শুভজিৎ দা এবং স্পেশালি থ্যাংক ইউ মেয়ের মধ্যে ঢুকো না, তুমি বলতে যাও। প্রজাপতি টুয়ের মতন একটা এরকম প্রজেক্টে আমাকে একটা পার্ট ভাবার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে 25 ডিসেম্বর রিলিজ করছে প্রজাপতি 2। প্রজাপতিকে তোমরা যতটা ভালোবাসা দিয়েছো এটুকুই আশা রাখবো যে আমরা তার থেকে অনেক 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 বেশি ভালোবাসা পাবো। থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি যখন অতন দা, অভিজিৎ দা, সৌরভ দা এবং আমি, আমাদের চারজন অনেক দায়িত্ব ছিল যখন এই নামটা আমরা ধার করছিলাম আমাদের একটা ছবি থেকে। আমরা জানি যে এই মানেটা কতটা এবং মানুষ এই নামটার সাথে কতটা বেশি যুক্ত আছে, কতটা বেশি ভালোবাসে। মানে আমার একটা সিনেমা তখন আপনারা ভালোবেসেছিলেন, সেই সিনেমার নামটাকে আবার পাঠ্য হিসেবে নিয়ে আসা আমাদের কাছে অনেক বেশি দায়িত্ব ছিল। আমি জানি আমরা কতটা করতে পেরেছি, এটুকু বলতে পারি আমরা যতটা পেরেছি সবভাবে চেষ্টা করেছি একটা ভালো ছবি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কোনদিনও ভাবিনি অনেক বেশি ভালো দেবো, কোনদিনও ভাবিনি অনেক বেশি খারাপ দেবো, জাস্ট মাথায় এসে একটা ভালো ছবি বানাবো। কতটা ভালো হয়েছে এবারে আজকে ট্রেলার দেখে একটু আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমার মনে হয় ট্রেলারটা তার জন্য খুব বেশি জাস্টিফাই করবেন একটা সিনেমাটাকে, কারণ সিনেমাটা আরো অনেক বেশি ভালো। বাকি কথা আমার মনে হয় ট্রেলারটা রিলিজ হওয়ার পরে যদি বলি তাহলে ভালো হয়।